সাবেক উপদেষ্টা নাহিদকে বিনা ভোটে পাশ করানোর জন্য ওইখানে কাইয়ুম ভাইয়ের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। বিষয়ত দ্বৈত নাগরিকত্ব ত্যাগের আবেদন করার পরে যে কেউ নির্বাচন করতে পারত ইতিপূর্বে, এবং এইবারও জামাতি আইনজীবীর কথা শোনেন, তারা তাদের প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সমাধান করে নির্বাচনের জন্য পার করে নিয়ে গেছে। আমাদের ডুয়েল সিটিজেনশিপে ইস্যুতে আমাদের যে কয়টা সিট বাতিল করা হয়েছিল সবগুলো আজকে অ্যালাউ করা হয়েছে, যশোর, ঢাকা, কুড়িগ্রাম, চট্টগ্রাম। সো আল্লাহর কাছে আমরা এই জন্য শুকরিয়া আদায় করতেছি। আর আপনাদেরকে একটা কথা বলি, যে ডুয়েল সিটিজেনশিপের যে কথা, সেটা সংবিধানই বলে দিছে বাংলাদেশের নাগরিক ডুয়েল সিটিজেনশিপ নিতে পারবে, এবং ইংল্যান্ডের আইন অনুযায়ী সবাই বৈধভাবে এটা করা হয়েছে। এখানে কোনো পক্ষপাতিত্ব করে বা কোনো ইনফ্লুয়েন্স করে এগুলো করা হয় না, আইনের মাধ্যমে বিভিন্ন দেশের জাজমেন্ট দেখিয়ে এটা করা হয়েছে। থ্যাংক ইউ আপনাদেরকে। এই বিষয়টি নাহিদকে বিনা ভোটে নির্বাচন করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। ওইদিকে আরেকজন হাসনাত, তাকেও বিনা ভোটে নির্বাচিত করার জন্য ষড়যন্ত্র করছে। আমাদের উপদেষ্টা যারা, তারা নির্বাচন করতে পারে না। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, এটা নিয়ম নাই। ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো এটা করেনি এবং আইন দ্বারা নিষিদ্ধ। কিন্তু এই সরকার তো জুলাইয়ের সরকার, আর জুলাই মানে সব বৈধ। জুলাই মানে যেভাবে চাবে সেভাবে নির্বাচন করবে। জুলাই মানে ওদের কোনো ভুল নাই। জুলাই মানে ওরা মপ করতে পারবে। জুলাই মানে 5,000 কোটি টাকা চুরি করতে পারবে, কোনো সমস্যা নাই, সব বৈধ। কারণ ওরা জুলাই করছে, কারণ ওরা রক্ত দিছে, সেই রক্তের অনেক দাম। এই রক্তের মূল্য হিসেবে তারা যা খুশি তাই করতে পারবে। ডক্টর ইউনূস ঘোষণা দিছে এরা সংসদে যাবে, এমপি হবে, আবার মন্ত্রীও হবে। তো এত সাহসী, এত জনপ্রিয়তা, এত হক হালাল পথে ছিলেন, চুরিচামারি করেননি, তাহলে ভোটে আসতে সমস্যা কোথায়? অলরেডি মোড়ামুড়ি শুরু হয়ে গেছে আসিফের, যে নির্বাচন তারা করবে না, এরকম করছে। তো এটা হলো একটা বিষয়। এইদিকে বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাদেরকে দিয়ে অন্য দলে যারা আছে তাদেরকে, যারা ভাড়ায় খাটতেছে, বেসিক্যালি জামাতের ভাড়ায় খাটতেছে, হ্যাঁ, তারা জামাতের হয়ে, এনসিপির হয়ে এখানে একটা প্রক্সি দিচ্ছে ভাড়ায় খাটা সৈনিকরা। পিনাকি ভট্টাচার্যকে কেউ মেনশন দেন, এই ভিডিওটা দেখুক, দেখে যুক্তি দেখ যে একজন উপদেষ্টা নির্বাচন করতে পারে কিনা। যুক্তি দেখ, তর্ক দেখ, আইন দেখাক। আমরা তো বলতেছি, কথা বলার জন্য বলতেছি, কিন্তু কথা বলবে না। এগুলো ওদের নজরে পড়বে না। ভাড়ায় খাটে, যে ভাড়ায় খাটলে তো এই অবস্থা। তো এদের যারা জামাতের গুয়ের তো গন্ধ নাই, এটা হলো আতরের মতো মনে হয় পিনাকির কাছে। ওটা নিয়ে নিয়ে সারা গায়ে সে মাখে এবং সুগন্ধ ছড়ায়। আর অন্য সবার গুয়ের গন্ধ পিনাকির গন্ধে থাকতে পারে না, এবং সেই গন্ধে টিকতে না পেরে সে ফ্রান্সে চলে গেছে। এই হলো অবস্থা। তো এদেরকে কেউ মেনশন দেন। হ্যাঁ, হাসনাতকে বিনা ভোটে পাশ করে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে, খুবই তদবির করতেছে। সে এত সাহসী, এপিসিতে উঠে পালাইছে, তাই না? তো এই বিষয়গুলো আর কি।